40 দিন ব্যাপী একটা সফর, হজের সফর। তো আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন মবরুর হজ নসিব করে। আপনাদের জন্য দোয়া করব, আপনাদের কথা মনে থাকবে। আল্লাহ যেন আপনাদের সকলকে, যারা এখানে এখনো উপস্থিত আছেন, আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দেন, রাসূলুল্লাহর রওজায় উপস্থিত হওয়ার তৌফিক দেন। মা বোনরা যারা পর্দার আড়ালে আছেন, তাদেরকেও আল্লাহ যেন আল্লাহর ঘরের সফরের জন্য কবুল করেন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন হজ্জে মবরুর আমাকে নসিব করেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পবিত্র কোরআনে পাকের ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের ৬ নম্বর আয়াতটি নিয়ে আমাদের আলোচনা চলছিল। এই সূরাতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ঘুম থেকে জাগাচ্ছেন এবং আল্লাহ বলছেন, কুমিল লাইল, রাত্রি জাগরণ করে একটু নামাজ আদায় করেন, একটু কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তাহাজ্জুদ পড়ুন। কত গুরুত্বপূর্ণ তাহাজ্জুদের নামাজ, যে নবীকে স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘুম থেকে জাগাচ্ছেন। কত দামি নামাজ। আসলে আল্লাহ আমাদের সকলকেই জাগান, ডাকেন। এখন সৌভাগ্য হলে আমরা সাড়া দেই, আর সৌভাগ্য না থাকলে আমরা ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে থাকি। আমাকে আপনাকে ভোর রাত্রে কে ডাকেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, আল্লাহই ডাকেন। এই জন্য হাদিসে আছে, আমার সামনে হাদিসটি রয়েছে মিশকাত শরীফের ১০৯ নম্বর পৃষ্ঠায়। হাদিসটি বুখারী মুসলিম শরীফে রয়েছে। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামা। প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আসমানে চলে আসেন। আল্লাহ আরশে আছেন। কোথায় আছেন? আরশে। আল্লাহর জ্ঞান সর্বত্র আছে। সকল বিষয় সম্পর্কে জানেন কে? আল্লাহ। তবে আল্লাহ কিভাবে আরশে আছেন আমরা সেই বিষয়টি জানি না। আল্লাহর শান যেভাবে, সেভাবেই কোথায় আছেন তিনি? আরশে। প্রথম আকাশে কিভাবে আসেন তাও আমরা জানি না। আমরা আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, সেই হিসাবে অতটুকুই বিশ্বাস করি যে আল্লাহ আল্লাহর শান অনুযায়ী প্রথম আকাশে আসেন। অর্থাৎ আল্লাহর তাওয়াজ্জুহ বান্দার কাছাকাছি চলে আসে, আল্লাহ বান্দার দিকে মনোনিবেশ করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে কি করেন? ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু। আল্লাহ বলতে থাকেন, ডাকতে থাকেন, কে আছো আমার কাছে দোয়া করবা? আছো কি কেউ দোয়া করবা? ফাআস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দিব, তার দোয়া কবুল করব। আল্লাহ। আমাকে আপনাকে ডাকছেন কে? আল্লাহ। নবীকে ডাকছেন কে? আল্লাহ। আল্লাহ ডাকছেন। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন আরো ডেকে বলেন, কে আছো আমার কাছে চাইবা, আমি তার সওয়াল কবুল করব। আমার কাছে কে চাইবে আমি তাকে দিব। ওমান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাকে ক্ষমা করব। কে ডাকেন? আল্লাহ। অন্য বর্ণনায় মুসলিম শরীফে আছে, আল্লাহ তাআলা তার দুইটা কুদরতি হাত প্রসারিত করে দেন। মা যেমন সন্তানকে হাত দুখান প্রসারিত করে ডাকে, আয় আমার কোলে আয়। আল্লাহ তাআলা রহমান ও রহিম
দুটা হাত প্রসারিত করেন এবং বলেন মান ইয়াকরিজু গায়রা আদুমিন ওয়ালা যুলুমিন হাত্তা ইয়ানফাজিরাল ফাজর। ডাক দিয়া বলেন, কে আমাকে করজ দিবা, আমাকে ঋণ দিবা এমন কেউ আছো? গায়রা যালুমিন ওয়ালা আদুমিন, তোমার ঋণ একটু এদিক সেদিক করা হবে না, তোমার ঋণ পূর্ণ পরিশোধ করে দেওয়া হবে, বহু গুণে বাড়ায়া দেওয়া হবে। এইভাবে আল্লাহ বান্দাকে কি করতে থাকেন? তো নবীজিকে ডাকেন, শুধু তা নয়, প্রত্যেক বান্দাকে কে ডাকেন? যদি কোনো বান্দা বান্দি আল্লাহর হয়ে বান্দাকে ডাকে, তাহাজ্জুদের সময় যদি কোনো বান্দা বান্দি একে অপরকে ডাকে, খুশি হয়ে যান কে? কাকে ডাকা যায়? সবাইকে ডাকা যায় তাহাজ্জুদে না। কে কাকে ডাকবে? আপন মানুষ আপনকে ডাকবে, স্বামী স্ত্রীকে ডাকবে, স্ত্রী এর চেয়ে আপন কেউ আছে? দুজন এক বিছানায়, এক কাঁথার নিচে, এক লেপের নিচে একে অপরকে হয়তো জড়িয়ে ধরে শুয়ে আছে, এর চেয়ে আপন তার কেউ নেই দুনিয়াতে। এই দুজন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটি করেন, বান্দাকে ডাকেন, নবীকে ডাকেন, আল্লাহর খাস বান্দারা আল্লাহর ডাকে সাড়া দেন, এই দুইজন স্বামী স্ত্রী যদি একে অপরকে ডাকে, আবু দাউদ এবং নাসাই শরীফে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন তাদের জন্য, রাহিমাল্লাহু রাজুলান قام من الليل فصلى وأيقظ أهله وأيقظ امرأته। আল্লাহ ওই পুরুষ মানুষটার উপর, ওই স্বামীর উপর দয়া করুন যে রাত্রে জাগরণ করে, রাত্রিতে জাগ্রত হয় এবং তার স্ত্রীকে সে আদর করে মহব্বত করে জাগায়। ফসল্লা, স্ত্রীও নামাজ পড়ে, স্বামীও নামাজ পড়ে। কোন কারণে আজকে স্ত্রীর ঘুম বেশি ভারী, স্বামী হাতের মধ্যে পানি নিয়ে পানির ছিটা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ আল্লাহ রাসূল ওই নারীর জন্য দোয়া করছেন, ওই নারীর উপর আল্লাহ রহম করেন যে রাত্রিবেলায় জাগরণ করে এবং তার স্বামীকে জাগায় নামাজ আদায় করার জন্য। স্বামী যদি উঠতে অলসতা করে, স্ত্রী স্বামীর মুখে পানির ছিটা দেয়, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আছে আল্লাহ তাআলা হেসে দেন। কি করে দেন? জোরে বলেন, কি করে দেন? হেসে দেন। আল্লাহু আকবার। এই স্বামী স্ত্রীর কাণ্ড কারখানা দেখে যে এরা গভীর রাতে আরামের ঘুম হারাম করে একে অপরকে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য জাগাচ্ছে, পানির ছিটা দিচ্ছে, মহব্বত করে খুনসুটি করে একে অপরকে জাগিয়ে আল্লাহর দরবারে জায়নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। যাহিকাল্লাহ, আল্লাহ তাআলা বিষয়টা দেখে খুশি হয়ে যান, হেসে দেন। সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের জন্য জাগান কে? আল্লাহ। আপন মানুষটাকে জাগাইলে খুশি হন কে? আল্লাহ। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা। তাহাজ্জুদের জন্য জাগলে কি লাভ হয়? তাহাজ্জুদের জন্য জাগলে মানুষ প্রকৃত মানুষ হয়, বান্দা প্রকৃত বান্দা হয়, উম্মত প্রকৃত উম্মতি হয়, ভাই প্রকৃত ভাই হয়, স্বামী প্রকৃত স্বামী হয়, স্ত্রী প্রকৃত স্ত্রী হয়। যে যে জায়গায় আছে সে ওই জায়গার উপযুক্ত হয়। আর যারা আল্লাহকে মানে না, তারা কোন জায়গারই উপযুক্ততা রাখে না। ঠিক ঠিক না? একটা মানুষ আল্লাহকে মানে না, তাহলে সে ভাই হিসাবে ভালো ভাই নয়, স্বামী হিসাবে ভালো স্বামী নয়, পুত্র হিসাবে ভালো পুত্র নয়। ঠিক ঠিক না? দেশের নাগরিক হিসাবে ভালো নাগরিক নয়। ঠিক একজন নারী যদি আল্লাহকে না মানে, সে স্ত্রী হিসাবে ভালো স্ত্রী নয়, কন্যা হিসাবে ভালো কন্যা নয়,
বোন হিসেবে ভালো বোন নয়, মা হিসেবে উপযুক্ত মা নয়। ঠিক ঠিক। আচ্ছা, মানুষ সব দিক থেকে ভালো হবে কিনা, এটাই আল্লাহ বলছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা। নিশ্চয়ই রাত্রি জাগরণ, গভীর রাত্রে তাহাজ্জুদের জন্য উঠে আল্লাহর সামনে দাঁড়ানো, হিয়া আশাদ্দু ওয়াতাআন, এটা কঠিন ভাবে প্রবৃত্তিকে দমন করে। প্রবৃত্তিকে দমন করলে যেই মানুষটা তার প্রবৃত্তিকে যত বেশি দমন করবে, সেই মানুষটা অত প্রকৃত মানুষ হবে, বান্দা হিসাবে প্রকৃত বান্দা হবে, উম্মতি হিসাবে প্রকৃত খাঁটি উম্মতি হবে। স্বামী হোক, স্ত্রী হোক, ভাই হোক, বোন হোক, মা হোক, সন্তান হোক, সে যে জায়গায় আছে ওই জায়গায় পারফেক্ট মানুষ হয়ে যাবে। যার রিপুটা মোটা তাজা, সে কোন জায়গারই নয়, না হাটের না ঘাটের। একটা কথা বলে, এই লোকটা কোন কাজেরই না, না হাটের না ঘাটের, না হাটের। একটা মানুষ প্রকৃত মানুষ হতে হলে তার মনুষ্যত্বকে সে জাগিয়ে তুলতে হবে, আর পশুত্ব তার রিপুকে সে দমন করে ওটাকে কন্ট্রোল করতে হবে। তাহলে সে জিন্দা থেকেও সার্থক, মরে গেলেও সার্থক। জানি না কথাটা বুঝাতে পারতেছি। সম্মানিত উপস্থিতি, যার রিপু যত জাগ্রত, যার রিপু যত শক্তিশালী, সেই লোকটা অত পরাজিত, সেই লোকটা অত ব্যর্থ। এই জন্য তাহাজ্জুদের মাধ্যমে রিপুকে নিজের মন চাই জিন্দেগি, যা মন চায় তা করব, এই চিন্তা চেতনা বা মন মতো চলার বিষয়টাকে দমন করে আমি মন মতো চলবো না, আমি রবের চাহিদা মতো চলবো। কথা কি বুঝে আসছে? এরকমের মানুষ যারা হবে, তাদের জীবিত থাকাটাও সার্থক, মরে যাওয়াটাও সার্থক। সম্মানিত উপস্থিতি, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? আবার বলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দা থেকেও সার্থক, মরে গিয়েও সার্থক। তিনি সিরিয়ার সেনাবাহিনীর প্রধান। হযরত খালিদ ইবনুল ওয়ালিদকে হযরত ওমর ফারুক যখন পদ থেকে অপসারণ করলেন, খালিদ ইবনুল ওয়ালিদের স্থানে আবু উবাইদা ইবনুল জাররাহকে হযরত ওমর নেতৃত্ব দান করলেন। গোটা মুসলিম সেনাবাহিনীর প্রধান তিনি। আমি আগেও তার ঘটনা একটু করে বলছি, আজকে ভিন্নটা বলব। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে আছেন। প্রচন্ড আকারে মহামারী ছড়িয়ে পড়ল। তাউনুল জারুদ বলা হয় এই তাউন, এই মহামারীকে। জারুদ মানে ঝাড়ু দেওয়া, ঝাড়ু। ঝাড়ু দিলে যেমন সব একসাথে সমস্ত জিনিস পরিষ্কার করে নিয়ে যায়, এই মহামারীটা এমন আকার ধারণ করেছিল যে এক এক দিন শত শত মানুষ মরে এলাকা পরিষ্কার হয়ে যেত। গোটা পরিবারের সব সদস্য একসাথে মরে গেছে, সবাইকে দাফন করে দিয়ে আসছে। এমন কঠিন মহামারী দেখা দিল সিরিয়ার মুসলিম এলাকায়, আর তিনি মুসলিম সেনাবাহিনীর প্রধান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যখন এই সংবাদ যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। কি চিঠি লিখলেন? আবু উবাইদা, সালামুন আলাইকা। ও আবু উবাইদা, তোমাকে আমার সালাম। قد عرضت لي إليك حاجة أريد أن أشافهك بها।
তোমাকে হঠাৎ আমার খুব প্রয়োজন, সরাসরি আমার সাথে এসে একটু দেখা করো, একটু সাক্ষাৎ করো। فعزمت عليك إذا نظرت في كتابي هذا ألا تضعه من يدك حتى تقبل إلي। আমি তোমাকে জোর করে বলছি, আমার নির্দেশ, এই চিঠি পড়ার সাথে সাথে চিঠি হাত থেকে রাখার আগেই আমার দিকে রওনা করবা। সিরিয়া থেকে সরাসরি কোথায় চলে আসবা? মদিনা। কথা কি বুঝছেন? আমিরুল মুমিনিন আবু উবাইদাকে নির্দেশ দিচ্ছেন, খুব প্রয়োজন, সরাসরি আমার সাথে সাক্ষাৎ করতে হবে। চিঠিটা পড়ার পর এই চিঠি হাত থেকে রাখার আগেই যেন তুমি কি করে দাও, এত দ্রুত আসতে হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন খলিফাতুল মুসলিমিনের অনুগত ছিলেন। জীবনে কোনদিন সামান্য একটা বিষয়ে সামান্যতম অবাধ্য হন নাই। আজকে যখন চিঠিটা পড়লেন, তিনি বললেন, আরাফতু হাজাতা আমিরুল মুমিনিন, আমি জানি আমিরুল মুমিনিনের এত কি প্রয়োজন। তিনি বললেন, ইন্নাহু ইউরিদু আন ইস্তাবকিয়া মান লাইসা বিবাকিন। আমিরুল মুমিনিন চাচ্ছেন এমন ব্যক্তিকে জীবিত রাখতে যিনি চিরঞ্জীব নয়। অর্থাৎ আমিরুল মুমিনিন সম্ভবত চাচ্ছেন, এই সিরিয়ায় বিশাল আকারে মহামারী দেখা দিয়েছে, মানুষ মরে যাচ্ছে, আবু উবাইদাকে তার কাছে ডেকে নিয়ে হয়তো বাঁচাতে চাচ্ছেন। অথচ আবু উবাইদা বাঁচবে না। বাঁচবে না কি? আপনি কাউকে বাঁচাইতে চাইলে বাঁচাইতে পারবেন? একদিন একদিন তাকে জোরে বলেন। তিনি বললেন যে আমিরুল মুমিনিন আমাকে বাঁচাতে চাচ্ছেন। তিনি গেলেন না, বরং আমিরুল মুমিনিনের চিঠির জবাবে তিনিও চিঠি লিখলেন। কি চিঠি লিখলেন? ইয়া আমিরুল মুমিনিন ইন্নী ক্বাদ আরাফতু হাজাতাকা ইলাইয়া وإني في جند من المسلمين لا أجد بنفسي رغبة عنهم। أمير المؤمنين, আপনার কি প্রয়োজন আমি বুঝে ফেলেছি, আমাকে আপনি তাড়াতাড়ি চলে যেতে বলছেন কেন? আমি বুঝছি। মনে রাখবেন, আমার এখানে শত শত সেনা সদস্য আছে, আমার জানটা ওদের জানের চাইতে আমার কাছে এক বিন্দু বেশি দামি না। আমি ওদেরকে রেখে চলে যাবো আমি নিজেকে বাঁচানোর জন্য না। ওদের প্রাণের চেয়ে আমার কাছে আমার প্রাণ একটু বেশি প্রিয় না। فلست أريد فراقهم حتى يقضي الله في وفيهم أمره وقضاءه। আমি তাদেরকে ছেড়ে যেতে চাচ্ছি না। আল্লাহর যে ফয়সালা তাদের ব্যাপারে আসবে, আমার ব্যাপারে আসলেও আসবে, কোনো অসুবিধা নেই। ফাখাল্লিনি মিন আযমাতিকা ইয়া আমিরুল মুমিনিন ওয়া দা'নি ফি জুনদি। ও আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করবেন এবং আমাকে আমার সৈন্যদের সাথে থাকতে দেন। হযরত ওমর কাছে যখন এই চিঠি পৌঁছলো, হযরত ওমর এই চিঠি পড়ছেন আর কাঁদছেন। উপস্থিত দরবারে যারা তারা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, চিঠিতে কোনো দুঃসংবাদ আছে? আবু উবাইদা ইবনে জাররাহ কি মারা গেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মারা যায় নাই এখনো, কিন্তু মৃত্যু তার খুব কাছাকাছি। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহামারীতে আক্রান্ত হলেন, ইন্তেকাল করলেন। তার জানটা তার কাছে তার সেনাবাহিনীর জানের চেয়ে মোটো প্রিয় না। আল্লাহর যে ফয়সালা সবার ব্যাপারে, আমার ব্যাপারেও তাই হবে। আল্লাহ মরেও অমর, মরেও অমর। আজকে আমরা কোন দুনিয়ায় বসবাস করি? সবাই নিজে বাঁচতে চায়, সব আমি বাঁচব, সবারটা লইয়া আমি বাহিরে গিয়ে থাকবো। আমার বাড়ি হবে আমেরিকায়, আমার বাড়ি হবে বেগমপাড়ায়, আমার বাড়ি হবে মালয়েশিয়ায়। গোটা দেশ লুট করে সব কথা কি
ঠিক কি? এটা জীবন নয়, এই জীবনের নাম জীবন নয়। আমরা না হাটের না ঘাটে কোনো দিকে হইলাম না। ইনারা যাকে আমিরুল মুমিনিন বাঁচাইতে চায়, আর উনি বাঁচতে চান না, উনি মরতে চান। তার মরণটা অমর। 1400 বছর, 1450 বছর পরেও তার মৃত্যুর ঘটনা পড়ে আমরা শিহরিত হচ্ছি। এটা কেন? আরে কার কাছে তার জান প্রিয় নয় বলেন? কার কাছে প্রিয় নয়? সবার কাছে সবার জানটা প্রিয়। আমার কাছে আমি প্রিয়, কিন্তু আমি আমার নফসকে যদি ওইভাবে কন্ট্রোল করতে পারি, তাহলে সবাই আমার চাইতেও আমার কাছে বেশি প্রিয় হবে। যখন পৃথিবীটা এমন হবে প্রত্যেকের কাছে অন্যের তার চাইতে বেশি প্রিয়, প্রত্যেকের কাছে অন্যের মূল্য নিজের চাইতে বেশি, তখন এই পৃথিবীটা জান্নাত হবে। আর না হয়তো আস্তে একটা জাহান্নাম। ঠিক কিনা? নেতাদেরকে কেটে টুকরো টুকরো করা হচ্ছে, ঠিক কিনা? গরুর মতো খাল খালানো হচ্ছে, চামড়া গোশত টুকরো টুকরো করে হলুদ মাখাইয়া লবণ মরিচ মাখানো হচ্ছে। এগুলো একদিনে হয় নাই। এই মানসিকতা, এই কাজের দিকে মানুষ যাওয়া, এটা একদিনে হয় না। লাঠি বহুত পিছে যাই, ঠিক ঠিক না? সম্মানিত উপস্থিতি, এই জন্য রিপুকে দমন করতে হবে। কি করতে হবে? রিপুকে দমন করতে হবে। অনেকগুলো আলোচনা আছে, আজকে আরেকটা আলোচনা করে আলোচনা শেষের দিকে নিয়ে যাব। এক কথায় আমার কাছে আল্লাহ সবচাইতে প্রিয়। আমার জীবনের চাইতে কে প্রিয়? আমার জীবনের চাইতে নবী প্রিয়। আমার জীবনের চাইতে আল্লাহর বিধান প্রিয়। আমার জীবনের চাইতে রাসূলুল্লাহর আদর্শ প্রিয়, শরীয়ত প্রিয়, আল্লাহর কালামের বিধান প্রিয় হবে ইনশাআল্লাহ। হতে পারি নাই কেন? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগ মুহূর্তে আবু উবাইদা ইবনে জাররাহ মহামারীতে আক্রান্ত হয়েছে, ইন্তেকাল করবেন। তারপরে আবু উবাইদা কাকে স্থলাভিষিক্ত করে যাবেন? মুসলমানদেরকে একত্র করে সিরিয়ায় তিনি ঘোষণা করলেন, আমার পরে মুআয ইবনে জাবাল হবেন আমার স্থলাভিষিক্ত। কাকে কার স্থলাভিষিক্ত করলেন? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু উবাইদা ইবনে জাররাহ কি করলেন? স্থলাভিষিক্ত করলেন। মুসলিমদের ইতিহাস আমরা জানি না, কিচ্ছু জানি না, হাওয়ায় লাগে না এই জীবনে কোনোদিন। মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূলের এমন একজন সাহাবী। হযরত ওমর মুআয সম্পর্কে বলতেন, আজিজাতিন নিসাউ আনতালিদনা মিসলা মুআয। নারীগণ অপারগ হয়ে গেছে, মুআয ইবনে জাবালের মতো সন্তান জন্ম দিতে পারে না। এমন একটা সুসন্তান, এমন একজন মহামানব মুআয ইবনে জাবাল, যে পৃথিবীর নারীগণ এমন সন্তান জন্ম দিতে অপারগ, এমন সন্তান মাদের গর্ভে এখন আর আসে না। এটা হযরত ওমর বলতেন। সাহাবাদের মধ্যে ফকিহ ছিলেন, দ্বীনের গভীর জ্ঞান রাখতেন তিনি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার শাসক বানায় গেলেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। সবাই চিন্তা করলো মুআযের কি অবস্থা, একটু দেখে আসি। হযরত মুআয বললেন, শুনে নাও, আমাকে নেতৃত্ব দেওয়া হয়েছে, আমি তো বাঁচবো না, কারণ আমি নবীজির মুখে শুনেছি সিরিয়ায় আমরা থাকবো, তখন একটা মহামারী দেখা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারীতে আক্রান্ত করে আমাদের জীবনের গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাতের উপযুক্ত করে দিবে। কেমন মহামারী? আল্লাহ রাসূল বহু আগে বলে গেছেন, যেই মহামারী প্রথমে খুঁজলে বিচির মতো শুরু হবে। কি বিচির মতো?
শরীরের মধ্যে একটু সামান্য বিচি, একটু পোসরা আঁচড়া একটু শুরু হবে, এটাই মহামারীর শুরু। আর এটা যাকে আক্রান্ত করবে সে মরে যাবে। হযরত মুআজ বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে শুনেছি সেই মহামারীতে আমিও মারা যাব। আমি আশা করি যে মহামারীতে আবু উবাইদা ইবনে জাররাহ ইন্তেকাল করেছেন, মুসলমানরা শত শত মারা যাচ্ছে, আমিও সেই মহামারীতে আল্লাহর কাছে চলে যাব, আমি আশা করি। এবং তিনি দোয়া করলেন, আল্লাহ আপনার রাসূলকে তো আমি বলতে শুনেছি, আল্লাহ গো আমি যদি সত্য সত্যই শুনি থাকে, আপনি আমাকে সেই সৌভাগ্য থেকে বঞ্চিত করেন। মানুষের মরার লাগে দোয়া করে, হ্যাঁ? আরে এদের জীবনটাও সার্থক, এদের মরণটাও সার্থক। হযরত মুআজ দোয়া করার পরে কয়েকদিন যাইতে না যাইতে আঙ্গুলের আগার মধ্যে ফাঁসরা দেখা গেল, বিচি দেখা গেল। হযরত মুআজ মহা খুশি, খুব খুশি। এমনকি খুশির চোটে তিনি এই কথা বলছেন, কেউ যদি আমাকে লাল উট দিতে চায়, লাল উট, সেই সময় মনে করেন অনেক দামি সম্পদ হলো লাল উট, অনেক পছন্দের বিষয়, অনেক শখের বিষয় হলো লাল উট কারো হওয়া, লাল উটের মালিক হওয়া। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুলের বিচি দেখায়া দেখায়া বলছেন, কেউ যদি আমাকে লাল উট দেয় আর বলে আপনার আঙ্গুলের ফাঁসরাটা আমাকে দিয়ে দেন, মহামারীটা আমাকে দিয়ে দেন, আল্লাহর কসম লাল উটের বিনিময়ে আমি এটা দিব না। দেখছেন অবস্থা? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা মহা খুশি, তিনি মহামারীতে আক্রান্ত, এমন মহামারী যে মহামারীতে মরলে রাসূলুল্লাহ ঘোষণা করে গেছেন আল্লাহ মাফ করে জান্নাতের উপযুক্ত বানায় দেন। হযরত মুআজ ইবনে জাবালকে মহামারীতে আক্রান্ত দেখে এক ব্যক্তি খুব কাঁদে, তার পাশে বসে বসে খুব কাঁদছে। হযরত মুআজ জিজ্ঞেস করলেন, কেন কাঁদো? লোকটা বলে, মুআজ আমি এই জন্য কাঁদি না যে আপনি আমার উপর খুব দয়া করেছেন, আপনি আমাকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, জমি দিয়েছেন, এই জন্য কাঁদি না। আপনি মরে গেলে আর পাবো না, এই জন্য কাঁদি না। আমি কাঁদি আপনি এত বড় আলেম, এত বড় জ্ঞানী, আপনার জ্ঞান আর আপনার ইলমের আলোতে গোটা অঞ্চল আলোকিত হয়ে গেছে। আপনি যখন চলে যাবেন এই জ্ঞান, এই ইলম আর কে বিতরণ করবে? আমি তো আমার চোখে এত বড় আলেম আর দেখি না। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটাকে সান্ত্বনা দেন, কেঁদো না, শুনে রাখো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক জমিনে আসছেন, জন্মগ্রহণ করছেন যেখানে কেউ জানতো না, জানার কেউ ছিল না। নমরুদ আর নমরুদের বাহিনী সবাই মূর্তি পূজক, নমরুদের পূজা করত। কিন্তু মনটাতে যদি রিপোর্টারে কেউ যদি দমন করতে পারে, আলেম ছাড়া, কিতাব ছাড়াও আল্লাহ তাআলা তার অন্তরে ইলম দান করে দিবে। হযরত ইব্রাহিম এমন জমিনে আসছেন যেই জমিনে কেউ আলেম ছিল না, কিন্তু হযরত ইব্রাহিমকে এত ইলম, এত বড় আলেম কে বানাইছেন? আল্লাহ। কোনো চিন্তা নাই, মানে নিজে মরতেছে, নিজের কি খুশি। আল্লাহু আকবার। এরপরে তিনি ওসিয়ত করলেন, আমি যদি মরে যাই, আমার মরে যাওয়ার পরে তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাবা, সালমান ফারসির কাছে যাবা, আব্দুল্লাহ ইবনে সালামের কাছে যাবা, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, এই চারজন সাহাবীর কাছে ইলম শিখবা। আমি বলতে চাই, এই যে মন, এই মনটা যদি খারাপ হয় সব খারাপ। এই মনটা যদি ভালো হয়, বেঁচে ও সার্থক, মরে ও সার্থক। মানুষ শুধু আল্লাহকে খুশি করতে চাইবে, নিজের বেঁচে থাকাটাও তার কাছে তেমন কোনো বিষয় না, মরে যাওয়াটাও কোনো দুঃখের আর কষ্টের বিষয় না। ঠিক ঠিক না? আর যদি মনটা খারাপ হয়, ওই যে রিপু জিনিসটা যদি রাজত্ব করে বসে তার শরীরের উপরে, দেহের উপরে, কলবের উপরে,
তো এই মানুষটা যত সুন্দর হোক ও গান্দা, যত অর্থের মালিক হোক তার অর্থগুলো সব নিরর্থক হয়ে যাবে। ঠিক আমাদের এই অবস্থা হয়েছে। এই জন্য রিপোর্টকে কন্ট্রোল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকাওয়ামু কিলা। গভীর রাত্রে আল্লাহর সামনে নামাজে দাঁড়ানো এটা মানুষের রিপুকে দমন করে, নফসকে দমন করে, নফস পরাজিত হয়, মানবিকতা মানুষের উপরে প্রাধান্য পায়। ঠিক কি ঠিক না? রাত্রে নামাজ পড়বো ইনশাআল্লাহ, আর নফসকে দলিত করে নিজের আত্মাকে প্রাধান্য দেওয়া, এটা হবে কখন? যখন মানুষ আল্লাহকে মানবে। কাকে? আল্লাহ। সবার উপরে কার বিধান? আল্লাহ। সবার উপরে আল্লাহ। আমার টাকা, আমার জীবন, আমার মরণ, আমার সম্পদ সব পরে, আমার চাওয়া পাওয়া সব পরে, সবার উপরে কার হুকুম? আল্লাহ। এটা আনতে হবে, এমনি এমনি আসবে না। এটা কঠিন বিষয়, সাধনা করে নিজের অন্তরকে ওই পর্যায়ে পৌঁছাইতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, যে কোনো বিষয়ে সর্বাধিক গুরুত্ব পাবে কার বিধান? আল্লাহ। আমার কাছে সম্পদ আছে, আল্লাহর বিধান সম্পদের ব্যাপারে কি? যাকাত দিতে হবে। সম্পদের ব্যাপারে আল্লাহর বিধান, সম্পদশালী লোক আল্লাহর ঘরে বাইতুল্লাহ হজে যেতে হবে। কার বিধান? আল্লাহ। আমার মন চায় আগে টাকা পয়সা আসছে, একটু বাড়ি বানাই, গাড়ি বানাই, পোলা বিয়ে দেই, মাইয়া বিয়ে দেই, সব কিছু করে শেষে গিয়ে আমি হজ করব, এটা আমার মন চায়। কিন্তু আল্লাহর বিধান হলো টাকা আসছে না, এটা আছে, ওইটা আছে, এটা করবা, সেটা করবা, সব একদিকে রেখে হাতে টাকা আসছে, আল্লাহর বিধান হজ ফরজ হয়েছে, কোনো কথা নাই, সরাসরি মক্কায় চলে যাও। এটা কার বিধান? আল্লাহ। মানতে হবে কি হবে না? আমাদের অনেক দিকে হজ ফরজ, অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, অনেক আগে থেকেই ছিল, এখনো আছে, কিন্তু করে না হজ। আমার পোলা বিয়ে দিতে হবে, পোলার বিয়ে দেওয়াটা জরুরি কাজ, কোনো সন্দেহ নেই। মেয়ে বিয়ে দেওয়াটা জরুরি কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু পোলা বিয়ে দেওয়া ছাড়া নামাজ পড়তেছি না, কথা কয় না? নাকি নামাজ বাকি রাখছি? ফজরের নামাজের সময় না, আগে পোলা বিয়ে দিই তারপরে ফজরের নামাজ, নাকি? নামাজ যেমন পড়তে পারি, অনেক প্রয়োজন আছে, সব প্রয়োজন আপন জায়গায় আছে, নামাজ পড়ছি, ঠিক সব প্রয়োজন আপন জায়গায় আছে, হজও করব। আল্লাহ তাআলা বরকত দিবেন, সব কাজ গুছায়া দিবেন কে? আল্লাহ। এই জন্য নামাজের সময় হলে যেমন নামাজ পড়তে হয়, যাকাতের সময় হলে যাকাত আদায় করতে হয়, রমজান মাস আসলে রোজা রাখতে হয়। অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন, হজ ফরজ হইলে সর্বপ্রথম কি করতে হবে? হজ ফরজ করতে হবে। অনেক মানুষ আছে যাদের উপর হজ ফরজ, হজ আদায় করে না, আছে না নাই? প্রত্যেকে নিজের হিসাব নেব যে আমার উপর হজ ফরজ কিনা, আলেমদের কাছে গিয়ে পরামর্শ করব, আমি আমার প্রতিবেশীর ব্যাপারে খোঁজখবর নেব, ওনার হজ ফরজ, আমি তাকে একটু বুঝাবো, ভাই হজে যান। আমার বোঝানোর কারণে ওই লোকটা হজে গেলে আল্লাহ আমাকে কি দিবেন? সওয়াব দিবেন। দিবেন কি দিবেন না? সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ এবারও আল্লাহর মেহেরবানিতে হজের নিয়ত করেছি। আগামী শুক্রবার সকাল 8:15 আমার হজের ফ্লাইট রয়েছে। আপনাদের সকলের কাছে দোয়া চাই। প্রায় 40 দিন ব্যাপী সফর, হজের জন্য যেইভাবে সরকারের পক্ষ থেকে সফরের সময় নির্ধারণ করা হয়, এতে হাজী সাহেবদের কিছু করার নেই। 40 দিন ব্যাপী একটা সফর, হজের সফর। তো আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন মবরুর হজ নসিব করে। আপনাদের জন্য দোয়া করব, আপনাদের কথা মনে থাকবে। আল্লাহ যেন আপনাদের সকলকে, যারা এখানে এখনো উপস্থিত আছেন, আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দেন। রাসূলুল্লাহর রওজায় উপস্থিত হওয়ার তৌফিক দেন। মা বোনরা যারা পর্দার আড়ালে আছেন, তাদেরকেও আল্লাহ যেন আল্লাহর ঘরের সফরের জন্য কবুল করেন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন হজ্জে মবরুর আমাকে নসিব করেন।